আজকের ক্লাসের টপিক হচ্ছে দুইটা মডেল দেখাবো। যদি পারি তো তিনটা দেখে ফেলবো। তিনটা বলতে ওইটা কিছুই না, মেন জিনিস এইটাই। তো 2020 মডেল দিয়ে স্টার্ট করি। 2020 মেন্টরশিপ মডেল। এটা হচ্ছে আমাদের যে মাইকেল জে হ্যাডেলস্টন আছে, উনি মূলত এই আইসিটি 2020 মডেল দিয়েই হচ্ছে এতটা ভাইরাল হয়েছে। আগে ওনারা কেউ চিনতও না, ওরকম কোনো নাম ডাক ছিল না। বাট শুধুমাত্র এই একটা মানে এন্ট্রি মডেল, এটা একটা এন্ট্রি মডেল। এই এন্ট্রি মডেলটা যখন থেকে মানে আনছে বা সে যখন এটা পাবলিকলি ভাইরাল করছে, তখন থেকে এটা মানে মোটামুটি ভালো, প্রচুর মোটামুটি ভালো বলতে প্রচুর ভালো কাজ করতো। নর্মাল ক্যান্ডেল থেকে আমরা এই কনফার্মেশন থেকে যারা এন্ট্রি করতো ওদের অনেক ভালো কাজ করতো, যার কারণে এই মডেলটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে। তো এরপর থেকেই হচ্ছে মূলত এই ইন্নার সার্কেল ট্রেডার ওর কনসেপ্টটা বেশি ভাইরাল। আগে মূলত শুধু নর্মাল এসএমসি হিসেবে জানতো, তারপর থেকে আস্তে আস্তে এভাবে শুরু হয়ে গেছে। তো আইসিটি 2020 মডেলের কিছু হচ্ছে শর্ত আছে। শর্ত হচ্ছে মোটামুটি আমরা হচ্ছে পিওয়াই তো সবাই জানি, আপনারা মোটামুটি সবাই জানেন। আমি জানি না কতটুকু আপনারা কভার করছে। অন্তত ব্রেকার ব্লক, অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক, রিক্লেমড অর্ডার ব্লক, রিজেকশন ব্লক, তারপরে যত পিওয়াই আছে এগুলো তো আশা করি সবাই জানেন, তাই না? তো হ্যাঁ, এখন পিওয়াই আমাদের হচ্ছে কোন টাইম ফ্রেমে? পিওয়াই হচ্ছে সবসময় কিন্তু হায়ার টাইম ফ্রেমে হয়। তো সেটা হইতে পারে আপনি যদি উইকলিতে ট্রেড করেন, মানে উইকলি অ্যানালাইসিস, মানে উইকলিতে ট্রেড না, উইকলির পিওয়াই নিয়ে কখন কাজ করি আমরা? যারা হচ্ছে মোটামুটি সুইং ট্রেড করে। আর আমরা ম্যাক্সিমাম যারা ইন্ট্রাডে ট্রেড করি, স্ক্যাল্পিং এর হিসাব আলাদা। এখন ডে ট্রেড যারা করি তাদের কিন্তু হচ্ছে একদিনে একটা পেয়ারে জাস্ট একটা ট্রেড ধরারই প্ল্যান থাকে। একদিনে একটা পেয়ারে একটা ট্রেড ধরার প্ল্যান থাকে, মানে আজকে সারা দিনের যে মুভটা, ওই মুভটা ধরার প্ল্যান থাকে ইন্ট্রাডেতে। তো তেমনি আপনার 4 আওয়ার 1 আওয়ার আস্তে আস্তে যেগুলো নিচে নামতেছে এগুলো স্ক্যাল্পিং এর ক্ষেত্রে। তো হায়ার টাইম ফ্রেমের পিওয়াই যদি উইকলিতে মার্ক করি, হ্যাঁ এটা তো আমরা অবশ্যই অ্যানালাইসিস করব, মান্থলি ক্যান্ডেল থেকে তো আমাদের অ্যানালাইসিস শুরু। তো মূলত উইকলি, তারপরে মান্থলি, এইগুলা ক্যান্ডেল আমরা কিসের জন্য দেখি? আমাদের শুধুমাত্র মার্কেটের বায়াস দেখার জন্য। বায়াস মানে কিন্তু এইটা না যে শুধুমাত্র একটা দিনের ক্যান্ডেল, এটা কিন্তু বায়াস না। ওইটা হচ্ছে ডেইলি বায়াস। এমনি নর্মাল ডেইলি বায়াস আর এমনির বায়াসের মধ্যে কিন্তু অনেক তফাৎ। এখন আপনার মান্থলি ক্যান্ডেল থেকে আমরা অ্যানালাইসিস করে ধরেন প্ল্যান করে আসি যে এখান থেকে মার্কেট এতটুকু যাবে। ঠিক আছে, এটা ধরেন মান্থলি ক্যান্ডেল অ্যানালাইসিস করে একটা জোন ফাইন্ড করছি, ধরলাম এখানে এ জোন, মানে এ পয়েন্ট বি পয়েন্ট, আমাদের মার্কেটের টার্গেট এ থেকে বি পর্যন্ত যাবে, এটা আমরা হায়ার টাইম ফ্রেম থেকে অ্যানালাইসিস করি। বাট এর ভিতরে যখন ডেইলি ক্যান্ডেল চলে, এর ভিতরে ডেইলি ক্যান্ডেল গুলা কিন্তু হচ্ছে, ডেইলিতে আবার আলাদাভাবে ডেইলি বায়াস আছে। ডেইলি বায়াস মানে একটা দিনের বায়াস কোন দিকে, একদিন বলতে একটা দিনের ক্যান্ডেল বুলিশ যাবে নাকি বেয়ারিশ যাবে, এটা এটা প্রেডিক্ট করে, এটা হচ্ছে আমরা ডেইলি বায়াসে। আর অ্যাকচুয়াল মার্কেটের মূল বায়াস কিন্তু হচ্ছে মানে লং টাইম ফ্রেমের, যদি ডিরেকশন বুঝতে পারি যে আমার হচ্ছে মূল মার্কেটের ডিরেকশন হচ্ছে বুলিশ বা বেয়ারিশ, তখন আমরা হচ্ছে ডেইলিতে কিন্তু নর্মাল ইন্টারডে ট্রেডাররা তো ডেইলিতে ট্রেড করি। ধরেন ডেইলিতে হচ্ছে একটা 2-3টা বুলিশ যাইতে পারে, আবার বেয়ারিশ আসতে পারে রিটেস্ট করার জন্য বা পুল ব্যাক নেওয়ার জন্য, আবার পুল ব্যাক নেওয়ার জন্য আবার ধরেন মার্কেট নিচে আসলো, এইভাবে মার্কেট উঠে। তো লোয়ার টাইম ফ্রেম এই হিসাবে কিন্তু আমরা যখন পয়েন্ট ফাইন্ড করতেছি যে মার্কেট এ থেকে বি পর্যন্ত যাবে, এ থেকে বি পর্যন্ত যাবে, এর মানে হচ্ছে এর ভিতরে যে এখন ভিতরের যে ক্যান্ডেল গুলো, এগুলো ডেইলি ক্যান্ডেলও কিন্তু হচ্ছে সেলিং আসবে, পুল ব্যাক আসবে, বাট অ্যাকচুয়াল ডিরেকশন যেটা, ওইটা আমাদের ফার্স্টে ফাইন্ড করা লাগবে। এখন অ্যাকচুয়াল ডিরেকশন যেটা, এটা আপনাদের কোর্সে চলতেছে যে অ্যাকচুয়াল ডিরেকশন কিভাবে ফাইন্ড করে, সবকিছু চলতেছে। তো আমি আসলাম মূলত এন্ট্রি দেখাইতে, যে আমি জানি মার্কেট হচ্ছে বুলিশ। ধরেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি ফাইন্ড করে ফেলছি যে মার্কেট হচ্ছে এখান থেকে এখানে যাবে হায়ার টাইম ফ্রেমে। তো এর ভিতরে লোয়ার টাইম ফ্রেম গুলোতে যত ছোট ছোট যত বুলিশের পিওয়াই গুলো আছে, যত ছোট ছোট বুলিশের পিওয়াই গুলো গুলো আছে, এইগুলো হচ্ছে আমাদের ভ্যালিড। এগুলো আমাদের ধরেন ভ্যালিড।
এখন এটা হইতে পারে আপনার যদি ডেইলির অ্যানালাইসিস করি, আমি ডেইলি হায়ার টাইম ফ্রেম অনুযায়ী যদি ডেইলি অ্যানালাইসিস করি, তাহলে পিওয়াই দেখবো কোন টাইম ফ্রেমে। মোটামুটি হচ্ছে 1 আওয়ারের পিওয়াই গুলা সব ভ্যালিড। 1 আওয়ারের বুলিশের পিওয়াই গুলোতে ট্যাপ করে করে মার্কেট উপরে উঠে। এটা নর্মালি এভাবে চলে। এখন এখন যে এই যে আমার প্রথমের আগে কিন্তু আমি ডিরেকশন বের করে নিলাম যে আমার অ্যাকচুয়াল আজকে ট্রেড প্ল্যান আমার বুলিশে, সেই হিসাবে এখন আমি বুলিশের প্ল্যান হিসেবে আমার পিওয়াই খুঁজবো আবার বুলিশের জন্যই। এখন এই পিওয়াই এর জন্য কিছু রুলস আছে। যেমন উইকলির যদি পিওয়াই হয়, ধরেন এইখানে একটা উইকলির মানে অর্ডার ব্লক বা ব্রেকার ব্লক যাই হোক, উইকলির যদি পিওয়াই হয়, তাহলে আমরা যদি মানে ট্রেড প্ল্যান করি বা লোয়ার টাইম ফ্রেমে যদি কনফার্মেশন খুঁজি, তাহলে উইকলি থেকে আমরা সর্বনিম্ন যদি আসি, তাহলে সেটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট দেখতে হবে। যদি পিওয়াইটা আমাদের ডেইলিতে হয়, এখন মেন জিনিস কিন্তু আমার ডিরেকশন। ডিরেকশন কিন্তু আমার হায়ার টাইম ফ্রেম বোঝাচ্ছে যে এখান থেকে মার্কেট এই পর্যন্ত যাবে। এর ভিতরের কাজগুলা কিন্তু আবার এইগুলা, এর ভিতরেরও আবার হায়ার টাইম ফ্রেমের পিওয়াই গুলো নিচ্ছি আমরা। অ্যাকচুয়াল তো মান্থলি ক্যান্ডেল থেকে আমরা হচ্ছে আগে ডিরেকশন বের করব, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বায়াস। এরপরে এই ভিতরগুলোতে আমার হচ্ছে ডেইলি, উইকলি, 4 আওয়ার, 1 আওয়ার এই পিওয়াই গুলো আবার ফাইন করব। এখন শুধুমাত্র ওই পিওয়াই তে আসলেই আবার এন্ট্রি নিব এরকম না। যেমন ধরেন এইখানে সিম্পলি এইটা আমার মান্থলির বায়াস বুলিশে, এইগুলো আমি ডেইলিতে দেখতেছি, ঠিক আছে, এগুলো আমি ডেইলিতে দেখতেছি। এখন ডেইলি ক্যান্ডেল গুলা এভাবে উঠবে নর্মালি হচ্ছে, আমার তো বুলিশ মার্কেট এই পর্যন্ত যাওয়ার কথা, ডেইলিতে উঠবে। এখন আমি হচ্ছে ধরেন ডেইলিতে আমি একটা পিওয়াই পাইলাম, ডেইলির একটা অর্ডার ব্লক পাইলাম, যে এই ডেইলির অর্ডার ব্লক এইখানে আছে। ধরলাম এখানে ডেইলির একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকে মার্কেট হচ্ছে ট্যাপ করছে। এখন এই যে ডেইলির একটা অর্ডার ব্লক, এই ডেইলির অর্ডার ব্লক যেহেতু, তো এই ডেইলি অর্ডার ব্লকে আসলেই আমরা ডিরেক্ট এন্ট্রি নিব না। আমরা আসলে ডিরেক্ট এন্ট্রি নিব না, আমাদের কিছু কনফার্মেশন লাগবে। সেটা হচ্ছে ডেইলির জন্য যদি আমি কনফার্মেশন খুঁজি, তাহলে আমার সর্বনিম্ন যদি লোয়ার টাইম ফ্রেম খুঁজি, তো সেই কনফার্মেশন হইতে হবে আমার 1 আওয়ারের এমএসএস। সেম যদি এই পিওয়াইটা, ধরেন এখন মার্কেট অ্যানালাইসিস করতেছি আমি ডেইলিতে, ঠিক আছে, ডেইলিতে এখন আমি মানে আমার মেন বায়াস বের করছি আমি ডেইলিতে, যে আমার ডেইলির বায়াস আজকে এখান থেকে এই পর্যন্ত যাবে। এখন আমি হচ্ছে যদি পিওয়াই খুঁজি, তাহলে যদি ধরেন আমি তো অ্যাকচুয়াল আমার হচ্ছে ডিরেকশন কনফার্ম যে এখান থেকে মার্কেট এই পর্যন্ত যাবে। এখন এর ভিতরে আমার হচ্ছে 1 আওয়ারের যদি আমি কোনো একটা পিওয়াই পাই, তো বুলিশের জন্য 1 আওয়ারের পিওয়াই তখন আমার ভ্যালিড, কারণ আমার অ্যাকচুয়াল বায়াস তো এই পর্যন্ত। এখন এই ভিতরে যখন মার্কেট ওয়ান আওয়ারের যে হচ্ছে অর্ডার ব্লক হোক বা ব্রেকার ব্লক হোক বা ফেয়ার ভ্যালু গ্যাপ হোক, তো এইগুলো তো আমার ভ্যালিড পিওয়াই। তো ওই পিওয়াই তে আসবে যখন, পিওয়াই তে ট্যাপ করবে, ধরলাম একটা অর্ডার ব্লকে পিওয়াই তে ট্যাপ করবে। এখন আমরা অনেক সময় ডিরেক্ট এন্ট্রি নেই না, অনেক সময় আমরা ডিরেক্ট এন্ট্রি নেই। তো আমরা এখন থেকে ওই ডিরেক্ট এন্ট্রিটা নিব না, আমরা কিছু ছোট, আরেকটু ছোট টাইম ফ্রেমের কনফার্মেশন দেখব। সেটা হচ্ছে এখন যেটা আমরা এখন এক্সপ্লেন করতেছি, এটা হচ্ছে আইসিটি 2020 মডেল। তো এইটার জন্য কি কি শর্ত? ফার্স্ট কথা ধরেন হচ্ছে মার্কেট, এই সরি, মার্কেট হচ্ছে ধরেন এরকম অবস্থায় যে আমার অ্যাকচুয়াল ডিরেকশন এখান থেকে বুলিশ, ঠিক আছে, এখানে আমার আজকে মার্কেট এই পর্যন্ত যাবে, আমি অ্যাকচুয়াল ডিরেকশন আমি জানি, এটা আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। তো মার্কেট এখন হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে, এটা আমার ধরলাম যে ডেইলি বায়াস বা যেই হোক, আমার আজকে মার্কেট এই পর্যন্ত যাবে। তো এখন লোয়ার টাইম ফ্রেম বলতে আমি ধরলাম যে 1 আওয়ারের টাইম ফ্রেম, ঠিক আছে, 1 আওয়ারে। তো এই যে মার্কেট উঠলো, এখানে নামলো, আবার উঠলো, এখন এইখানে যখন আসলো, আমার এইখানে নিচে একটা 1 আওয়ারের পিওয়াই তৈরি হলো না? 1 আওয়ারে যেহেতু পিওয়াই তৈরি হয়ে গেল, তো এই পিওয়াইটা কিন্তু আমার এখন ভ্যালিড। কেন ভ্যালিড? কারণ আমার অ্যাকচুয়াল ডিরেকশন হচ্ছে বুলিশে। যদি আমি এখানে এরকমও হইতে পারে, এইখান থেকে মার্কেট পুল ব্যাক নিয়ে নিচে আসতেছে, তখন কিন্তু আমার নতুন করে এইখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়ে যায়, এইখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়ে যায়। বাট এই অর্ডার ব্লকটা কি বুলিশের অর্ডার ব্লক নাকি বিয়ারিশের অর্ডার ব্লক? বেয়ারিশের। বিয়ারিশের অর্ডার ব্লক। এখন আমার কিন্তু, আমার যেহেতু বায়াস অ্যাকচুয়াল হচ্ছে বুলিশের দিকে, তো আমার কোন অর্ডার ব্লক বা কোন পিওয়াইটা আমার ভ্যালিড? অবশ্যই বুলিশেরটা, এটা বুলিশের, এটা বেয়ারিশ। তো বুলিশের এইটাই আমার ভ্যালিড, এইটা ইনভ্যালিড। এইটা ইনভ্যালিড কেন?
কারণ এইটারে ভাঙবে, মার্কেট এইটাকে ভাঙবে। এখন এরকম হইতে পারে অর্ডার ব্লক ট্যাপ করে মার্কেট নিচে আসতে পারে। হ্যাঁ, এখানে স্ক্যাল্পিং যারা করে এই অর্ডার ব্লক থেকেও ডিরেক্ট স্ক্যাল্পিং এর জন্য সেল দিবে, সেল করবে, ইভেন মোটামুটি প্রফিটও করতে পারবে, কারণ একটা ছোট একটা মুভ আসবে। এখন আপনারা এটা জানেন একটা অর্ডার ব্লক হচ্ছে মূলত কাজ করে কিসের মতো, একটা স্প্রিং এর মতো। অর্ডার ব্লক মূলত কাজ করে একটা স্প্রিং এর মতো। এখন এইখানেও নিচে অর্ডার ব্লক, এইখানেও নিচে অর্ডার ব্লক, মানে এইখানে নিচেও একটা অর্ডার ব্লক, বুলিশের দিকেও উপরের দিকে একটা অর্ডার ব্লক আছে। এখন ভ্যালিড আমার কিন্তু অ্যাকচুয়াল এইটা, এইটা না। এখন এইখানে যখন অর্ডার ব্লকে ট্যাপ করবে মার্কেট কিন্তু একটু নামবে, স্প্রিং এর মতো একটা মুভ দিবে, সেলিং এর দিকে একটা দ্রুত দিবে। এর পরবর্তীতে এখানে কোনো একটা পিওআই আর নতুন করে, তো এখানে থেকে আবার নতুন করে একটা বুলিশের পিওআই তৈরি হয়ে যাবে। তো এই পিওআই তে ট্যাপ করে বা আবার নিচে যদি আসি, এখানে ধরলাম এখানে একটা অর্ডার ব্লক অলরেডি তো কাজ করতেছে, এখানে এসে উঠতেছে, তো এখানে আশেপাশে কোনো একটা পিওআই ট্যাপ করার পরে এইবার যদি উঠা স্টার্ট করে না, এই পিওআইটা কিন্তু তখন ভাঙবে। বাট এর মানে এই না যে এই পিরিয়ডে একদম ইনভ্যালিড, এরকম না। আবার মাঝে মধ্যে একদম ইনভ্যালিড হয়, কারণ মাঝে মধ্যে অর্ডার ব্লক কোনো রেসপেক্ট না করে ডিরেক্ট উপরে চলে যেতে পারে। বাট যদি অর্ডার ব্লক কাজ করে মোটামুটি, অন্তত একবার একটু নর্মাল একটা পুশ দিবে, তারপর কিন্তু পরবর্তীতে যদি স্টার্ট হয়ে ওঠা, তাহলে কিন্তু এটা ভাঙবে। তো হ্যাঁ, আমার এইভাবে। এই জায়গায় একটা কথা আছে, হুম। একটু অ্যাড করি। হুম। যখন মার্কেট যখন অ্যাকচুয়ালি উপরের দিকে বায়াস বুলিশ থাকে, যখন অ্যাকচুয়ালি মুভ দিতে চায়, তখন হচ্ছে হ্যাঁ। নিচের উপরে অর্ডার ব্লক থাকে না, নিচের অর্ডার ব্লকে ট্যাপ না করে, বেশিরভাগ করে না, ইনভেস্টমেন্ট করে। হ্যাঁ। ইনভেস্টমেন্ট করে উপরের যেগুলো যায় ওইদের থেকে নিচে আসে, আবার যারা সেল করছে বা হুম। বাই হুম। করছে তাদের আউট করে দেন অ্যাকচুয়াল মুভটা দিয়ে দেয়, এটাই আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ, এটা করে। এই কারণে আমাদের হচ্ছে এক্সট্রিম গুলা খুঁজতে হবে। ধরেন মানে মানে সবচেয়ে তার লোয়েস্ট যে অর্ডার ব্লকটা থাকে বা একদম এর নিচে প্রত্যেকটা মানে হ্যাঁ, মিটিগেটেড, যেটা আনমিটিগেটেড ওইটা হচ্ছে এক্সট্রিম। ওইটা যদি থাকি, ধরেন আমার এখানেও একটা অর্ডার ব্লক, আমার নিচে আরেকটা অর্ডার ব্লক ইনভ্যালিড আছে এখানে, এটা কিন্তু আমার তখন এটা এক্সট্রিম না, আমার কিন্তু এক্সট্রিম এটা। তখন একটা কাজ করে কি, মার্কেট হচ্ছে এই অর্ডার ব্লক থেকে একটা মুভ দিয়া এটার ইন্ডুসমেন্ট করে এর এসএল খায়, এই এক্সট্রিম থেকে মার্কেট উঠে যায়। এটা অনেক সময় করে। হ্যাঁ, এরকমই করে। তো আমাদের হচ্ছে মোটামুটি এই মানে এক্সট্রিমটা বের করতে হবে। তারপরে এখন এক্সট্রিম পয়েন্টটা থেকে আমরা কিভাবে এন্ট্রি নিব, আজকের এইটাই হচ্ছে ক্লাস। তো এইগুলা বলতেছি কারণ হচ্ছে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এটা ফাইন করতে হবে। অন্তত পক্ষে বুলিশের যদি বায়াস আমার বুলিশ হয়, তাহলে আমার তো বায়াসের অর্ডার ব্লক গুলা ভ্যালিড, বা বায়াসের হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্সও ভ্যালিড। কারণ ওটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে ইয়ের উপরে। হায়ার টাইম ফ্রেমে ধরেন কনসলিডেশন করছে, অ্যাকুমুলেশন করছে, ম্যানিপুলেশন করে ডিসপ্লেসমেন্ট দিচ্ছে। এখন হায়ার টাইম ফ্রেম যদি ডিসপ্লেসমেন্ট দেয়, তখন কিন্তু আমার বারবার কিন্তু লোয়ার টাইম মানে ওই লোয়ার টাইম ফ্রেমে হোক আর যে টাইম ফ্রেমে হোক, এই লাস্টের এই পিওআই ট্যাপ করে করেই উঠবে না। সবসময় যদি এই পিওআই গুলো ট্যাপ করে উঠে, এরকম করবে না কখনোই। তখন ফার্স্ট লাইন অফ ডিফেন্সও ট্যাপ করে উঠবে। তো কোন পিওআইটা ট্যাপ করে উঠবে, এটা কিন্তু বোঝা অনেক টাফ। ওইটা ডিপেন্ড করে আপনার ফুল হায়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিসের উপর। এখন আমরা আজকে শিখতেছি পিওয়াই যখন ট্যাপ করবে, পিওয়াই ট্যাপ করার পরে কিছু কনফার্মেশন নিব, এই কনফার্মেশনের পরে এখন এন্ট্রি। এখন সিম্পলি আমি একটা এক্সাম্পল দেখাই, 1 মিনিট। স্টার্টই করতে পারলাম না ক্লাস এখনো। সালোয়ারে যাই একটু। দেখেন এইখানটাতে মার্কেট, এখান থেকে মার্কেট বুলিশে গেছে, ঠিক আছে। এখন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা তৈরি করতে করতে গেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলা কি, এগুলা কি আমার সবগুলা কিন্তু মানে অ্যাকচুয়াল মার্কেটের ডিরেকশন তো আমার বুলিশে। কেন অ্যাকচুয়াল মার্কেটের ডিরেকশন আমার বুলিশে, কেন বুলিশে এটা আপনারা অবশ্যই জানবেন হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিসে, এখান থেকে আমরা বুলিশে। এখন বুলিশের যে এই যে আমার এক্সট্রিম পিওয়াই কোনটা, এটা আমার এক্সট্রিম পিওয়াই না, লাস্ট পিওয়াই, এটাই তো একদম একটা লাস্ট আনমিটিগেটেড হচ্ছে অর্ডার ব্লক। এখন আমি যদি বসে থাকি যে আমি এইটা থেকেই আসলেই ট্রেড নিব,
এই ছাড়া ট্রেড নিব না, যদি এরকম প্ল্যান করে বসে থাকি তাহলে তো আর আপনার ম্যাক্সিমাম টাইমে আপনার শুধু ট্রেড মিসই যাবে। তো আমাদের প্ল্যান করা লাগবে আজকের দিনের কন্ডিশনে কি হচ্ছে, আজকে ঠিক কোন পিওআই ট্যাপ করার পরে আমাদের লোয়ার টাইম ফ্রেমে মানে দিচ্ছে। ধরেন এইখানে পিওআই আছে, এইখানে পিওআই আছে, এইখানে পিওআই আছে। তো আজকের দিনে আবার ইভেন এইখানেও একটা পিওআই আছে, এইখানে একটা পিওআই আছে, এগুলো সব পিওআই। এখন আমার দরকার কি? আমার দরকার হচ্ছে এখন যে অবস্থানে দাঁড়ায় আছি এই জায়গাটাতে আমি হচ্ছে আজকের যে কোনো একটা পিওআইতে ট্যাপ করছে, মার্কেটের বায়াস আমার বুলিশ ডেইলি বায়াস। এখন ওই পিওআইটা যদি ভ্যালিড হয়, মানে ভ্যালিড তো হবেই, কারণ হচ্ছে আপনার ডেইলি বায়াস অনুযায়ী আপনার কাজ করবেন। এখন ওই পিওআই তে যখন ট্যাপ করবে, ট্যাপ করার পরে আমরা এই লোয়ার টাইম ফ্রেম, এইটা একটা পিওআই। কেন পিওআই? যখন মার্কেট এইখানে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিল, এখানে আমার পিওআই তৈরি হয়েছে কোথায় দেখেন? ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপটার নাম কি? ফার্স্ট লাইন অফ ডিফেন্স না? ফার্স্ট লাইন অফ ডিফেন্স আপনারা জানেন? হ্যালো? উম, সম্ভবত এটা আমি করি নাই বা মিস গেছে, কিন্তু আমি ঢাকা ছিলাম, আমি শুনি নাই। আচ্ছা, ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে একদম মার্কেট রানিং অবস্থায় সবার উপরের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে। লেটেস্ট যে পিওআই হ্যাঁ, সবচেয়ে একদম লেটেস্ট লেটেস্ট যে পিওইটা ওইটা হচ্ছে ফার্স্ট লাইন রিসেন্ট অফ আর কি। ডিফেন্স। তো মার্কেটের যদি অ্যাকচুয়াল প্রচুর পরিমাণে আপনার হায়ার টাইম ফ্রেম যদি বলে বুলিশের, মানে প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ বুলিশ যাবে, তখন মার্কেট এইখানেও অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক ট্যাপ করবে না। এখানেও ধরেন এইখানেও হচ্ছে আমার নিচে অনেকগুলো অর্ডার ব্লক তৈরি করে করে উঠছে, কিন্তু কেন ওয়ার্ক করবে না এগুলা? কারণ হচ্ছে তখন ওই মার্কেট হচ্ছে এগ্রেসিভ বায়াস, মানে বুলিশ যদি থাকে তখন ওই ফার্স্ট লাইন অফ ডিফেন্স ট্যাপ করে করে মার্কেট উঠে। দেখেন এইখানে যখন মার্কেট তৈরি হলো, লাস্ট লাস্ট পিওআই কোনটা? এইখানে একটা ভলিউম ইমব্যালেন্স আছে। ভলিউম ইমব্যালেন্স তো শিখছেন আপনারা, তাই না? তো এটা ভলিউম ইমব্যালেন্স, এটা আমার হচ্ছে এখন ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এটা জাস্ট ট্যাপ করছে, মার্কেট উঠে গেছে এখান থেকে। এরপর আবার নতুন করে যখন এখানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স করছে, কনফার্ম করছে, এখানে ট্যাপ করে উঠে গেছে। তো এইগুলো আমাদের পিওআই, এইটা পিওআই, এইগুলা পিওআই। এই পিওআই গুলার ট্যাপ করার পরে আমরা কিছু কনফার্মেশন নিব, ওই কনফার্মেশনের ক্লাস আজকে। ঠিক আছে, এখন চলে আসি একদম ডিরেক্ট এন্ট্রিতে। খাতা কলম আছে আপনাদের কাছে? জি জি অবশ্যই আছে। লিখে ফেলেন। আমাদের আইসিটি 2020 মডেল বা 2020 মেন্টরশিপ মডেলের আমাদের কিছু শর্ত আছে বা স্টেপ আছে। আমি স্টেপগুলো লিখে 2020 দিই। নাকি 2022? ওই তো 2022 একই তো। স্টেপ 1। 22। আচ্ছা, আমি কিছু লিখে লিখি। স্টেপ 1 হচ্ছে আমাদের হচ্ছে লিকুইডিটি সুইপ। আমি নর্মালি এটা যেটা বলবো এটা হচ্ছে একটা ইন্ট্রাডে ট্রেডার হিসেবে, অ্যাজ এ ইন্ট্রাডে ট্রেডার একদিনে একটা মার্কেটে একটা ট্রেড প্ল্যান, এই হিসেব করে আমি এটা দেখবো। এখন আপনারা যদি স্ক্যাল্পিং করতে চান তাহলে আপনারা কনভার্ট করে নেবেন আরেকটু লোয়ার টাইম ফ্রেমে, আর কিছু না। ঠিক আছে? কারণ আপনি কনভার্ট করতে পারবেন, কারণ আপনার স্ক্যাল্পিং করলে আপনি জাস্ট হচ্ছে আপনার পিওআই, কোন পিওআই থেকে আপনি এন্ট্রি নেবেন এটা তো আপনার অবশ্যই জানেন। তো আমি নর্মালি দেখাবো হচ্ছে শুধুমাত্র একটা ইন্ট্রাডে ট্রেডার হিসেবে, একদিনে একটা ট্রেডে, মানে একটা পেয়ারে একটা ট্রেড নিব। তো স্টেপ 1 হচ্ছে আমাদের লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ, লিকুইডিটি সুইপ কি আপনারা সবাই জানেন? এখন আমি জি। একটা কথা বলবো, শুধুমাত্র লিকুইডিটি সুইপ না, লিকুইডিটি সুইপ কোন কন্ডিশনে? এশিয়া, ধরেন কিলজন টাইম বা আপনার হচ্ছে এশিয়ান সেশন, এশিয়া, এটা হলো ধরলাম লন্ডন। লন্ডন হচ্ছে এশিয়ার লিকুইডিটি নিল। ঠিক আছে? লন্ডন এসে এশিয়ার লিকুইডিটি নিল, নেওয়ার পরে মার্কেটের বায়াস বুলিশে, মার্কেট হচ্ছে বুলিশে পাম্প দিবে, বা আজকের বায়াস অনুযায়ী মার্কেট হচ্ছে নিউ ইয়র্কে বুলিশে গেল। তো এই লিকুইডিটি সুইপটা আপনার হইতে পারে এশিয়ার যে লিকুইডিটিটা, লন্ডন এশিয়ার লিকুইডিটি সুইপ করার পরে আমরা যে কন্ডিশনটা দেখবো এখন ওইটা হইতে পারে, মানে পিওআই, অ্যাজ আ পিওআই লিকুইডিটি সুইপ বলতে আমি বোঝাচ্ছি একটা পিওআই হইতে পারে এরকম। এশিয়া এশিয়া রেঞ্জিং করলো, লন্ডনও উপরেই গেল, এরপরে নিউ ইয়র্ক এসে আমার হচ্ছে এরকম করতে পারে, নিউ ইয়র্ক এসে লন্ডনের লিকুইডিটি নেওয়ার পরে অ্যাকচুয়াল মুভ দিতে পারে, মানে বায়াস অনুযায়ী। আবার এটা হইতে পারে এশিয়া উপরে গেল,
এশিয়া উপরে গেল, লন্ডন নিচে আসলো, লন্ডন নিচে আসলো, এশিয়ার লিকুইডিটি নিচে লন্ডন। স্টিল আরেকটা কন্ডিশন হইতে পারে, নিউ ইয়র্ক আবার হচ্ছে লন্ডনের লিকুইডিটি নিতে পারে, লন্ডনের লিকুইডিটি নিউ ইয়র্কেও নিয়ে তারপর অ্যাকচুয়াল মুভ দিতে পারে। ঠিক আছে, ওইটা ডিপেন্ড করবে মার্কেটের কন্ডিশন অনুযায়ী আজকের দিনে কি করতেছে। তো সেই হিসাবে লন্ডন যেহেতু ম্যানিপুলেট করে, আমরা প্ল্যান করব নিউ ইয়র্ককে ট্রেড করার। এখন নিউ ইয়র্কে ট্রেড করার জন্য কি হইতে পারে, মার্কেটে এরকম হইতে পারে, আমার এশিয়া কনসলিডেশন করলো, লন্ডন হচ্ছে লন্ডন এশিয়ার লো সুইপ করলো, করার পরে নিউ ইয়র্ক হচ্ছে কন্টিনিউশন করবে। তো এইখানে আমার লিকুইডিটি সুইপটা এইখানে হয়ে যাবে তখন। আরেকটা কন্ডিশন হইতে পারে, এটা বিশেষ করে হচ্ছে গোল্ডে মন্ডে হয় সবচেয়ে বেশি, এশিয়া থেকে স্টার্ট করে মার্কেট বুলিশ যাওয়া স্টার্ট করে, এটাও একটা কন্ডিশন। ঠিক আছে, তো আমরা লিকুইডিটি সুইপ বলতে যেহেতু ডে ট্রেডার, তো আমরা হচ্ছে নর্মালি এই একটা সেশনের লিকুইডিটি দেখব, অথবা আমরা হচ্ছে একটা প্রিভিয়াস ডে এর হাই অথবা লো এর লিকুইডিটি দেখব। তো এই লিকুইডিটি সুইপ মূলত একটা সুইপের পরেই তো আমরা হচ্ছে এন্ট্রি কনফার্মেশন দেখব, তারপরে এন্ট্রি নেব আমাদের হচ্ছে ডেইলি প্ল্যান অনুযায়ী। এখন লিকুইডিটি বলতে আমি শুধুমাত্র এই হচ্ছে ক্যান্ডেলের যে নিচে যে লিকুইডিটি আছে, বা একটা হচ্ছে প্রিভিয়াস ডে লিকুইডিটি আছে, অথবা সেশনের যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি বোঝাবো না। আমরা লিকুইডিটি বলতে বোঝাবো একটা পিওয়াই অথবা লিকুইডিটি বোথ, দুইটাই। আবারও বলতেছি, লিকুইডিটি বলতে বুঝবো আমরা দুইটা জিনিসই, পিওয়াইও হইতে পারে সেটা আমার একটা ভ্যালিড অর্ডার ব্লক, ধরলাম 1 আওয়ারের একটা ভ্যালিড অর্ডার ব্লক, আজকের দিনটা এই অর্ডার ব্লক থেকেই মার্কেট উঠবে। ঠিক আছে, এইটাও হইতে পারে। আবার সেম এই যে অর্ডার ব্লকটা মার্ক করছি, এক একটা অর্ডার ব্লকে কিন্তু আমাদের লিকুইডিটি, এটা আপনারা হয়তো জানেন, প্রত্যেকটা অর্ডার ব্লক এগুলা বলতেছি কি কেন। হইতে পারে ওই যে হায়ার টাইম ফ্রেমের হ্যাঁ আরএল বা যেটা আমরা পড়ছি এফবিজির মানে যেটা আরএল করি, ওগুলো হইতে পারে এটা হ্যাঁ হ্যাঁ, কন্ডিশন। হইতে পারে। মানে মেন কথা আপনার ভ্যালিড পিওআই লাগবে। এখন ওইটা হইতে পারে আপনার হচ্ছে প্রিভিয়াস দের লিকুইডিটি নিছে, ধরেন এইখানে আমার যে লিকুইডিটি আছে না, এরকম লিকুইডিটি সুইপ করলো, এটাও হইতে পারে। আবার দেখেন আরেকটা জিনিস, এইটা আমার একটা অর্ডার ব্লক, এটা একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক ট্যাপ করছে, এটাও হইতে পারে। মেন কথা একটা ভ্যালিড একটা পিওয়াই বা লিকুইডিটি। তো স্টেপ 1 আমার হচ্ছে লিকুইডিটি সুইপ হইতে হবে অথবা পিওয়াই তে ট্যাপ করতে হবে। আমি লিখে দিই, আর এটা হচ্ছে আমরা কোন টাইম ফ্রেমে দেখবো ইন্টারডের জন্য? আপনারা ইন্টারনেটের জন্য আপনার 1 আওয়ার, আর স্কিল জোনে ট্রেড করলে 15 মিনিট বা 1 আওয়ার, দুইটাই। আমি এক্সাম্পল দেখাই দিব। তো এটা হচ্ছে লিকুইডিটি সুইপ, ফার্স্ট হচ্ছে লিকুইডিটি সুইপ দরকার, অথবা আমার হচ্ছে 1 আওয়ার বা যে কোনো টাইম ফ্রেমের আপনার হচ্ছে ভ্যালিড পিওআই দরকার। এটা হচ্ছে স্টেপ 1। সেকেন্ড স্টেপ হচ্ছে, কই এখানে লিখি, স্টেপ 2। সেকেন্ড স্টেপ আমাদের হচ্ছে এমএসএস লাগবে। এমএসএস তো সবাই জানেন। এমএসএসটা লাগবে কোন টাইম ফ্রেমে, এটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে যদি লিকুইডিটি সুইপ হয়। আবারও বলতেছি, যদি আপনি নর্মালি হচ্ছে কোনো ভালো পিওআইতে ট্যাপ হয়নি, হচ্ছে প্রিভিয়াস ডে হাই অথবা লো, অথবা সেশনের একটা লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট হচ্ছে ঘুরবে, ওকে। তো ওই জায়গাতে যদি আমরা হচ্ছে লিকুইডিটি দেখি, তাহলে যদি একটা কিল জোন টাইমে দেখি, তাহলে এমএসএস দেখবো আমরা 5 মিনিটের। আবারও বলতেছি, যদি কিল জোন টাইমের ভিতরে আমরা এমএসএস দেখি, ধরেন একটা কিল জোন টাইমের মধ্যে লিকুইডিটি সুইপ করলো, করার পরে যদি এমএসএস হয়, তো সেটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে। এমএসএস তো অবশ্যই লোয়ার টাইম ফ্রেমে দেখবো, এমএসএস মানে মার্কেট শিফট, সেটা লোয়ার টাইম ফ্রেমে হবে, তারপরে তো আমরা এন্ট্রি নেব। তো যদি লিকুইডিটি সুইপ করে সেশনের ভিতরে বা কিল জোন টাইমে, তাহলে আমরা হচ্ছে কিল টাইম দেখবো হচ্ছে এমএসএস হচ্ছে 5 মিনিটের। আবারও বলতেছি 5 মিনিটের। আর যদি ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ না, সরি, যদি অর্ডার ব্লক বা পিওআই এমনি নর্মাল হচ্ছে 1 আওয়ারের পিওআই হয়, একটা ডেইলি ট্রেডার হিসেবে, ইন্ট্রাডে ট্রেড হিসেবে, যদি 1 আওয়ারের একটা পিওআই হয়, সেহেতু আমরা এমএসএস দেখবো 5 মিনিটেরই। এটা হচ্ছে এমএসএস, 5 মিনিটের এমএসএস দেখবো। এখন যদি আপনি বলেন যে আমার পিওআই ভ্যালিড, কোনো কিল জোন টাইম না, কিচ্ছু না, আমার হচ্ছে পিওআইটা হয়েছে 4 আওয়ারে। আবারও বলতেছি, কিল জোন টাইম না, কিচ্ছু না, আপনি
এমনি ইন্ট্রাডে ট্রেড হিসেবে না। ধরেন আপনি একদিন সারাদিন হোল্ড করলেন বা ট্রেডটা আপনার 2 দিনও লাগতে পারে প্রফিট হইতে। যদি এরকম টাইপের যদি ইয়ে করেন বা এটা নরমালি ইন্ট্রাডে হিসাবেও করা যাবে বাট সেশনে না। তো ওই যদি 4 আওয়ারে যদি পিওয়াই মার্ক করেন, একটা পিওয়াই যদি 4 আওয়ারের হয় তাহলে আপনার এমএসএস দেখতে হবে 15 মিনিটের। 1 আওয়ারের জন্য এমএসএস লাগবে 5 মিনিটের, 4 আওয়ারের পিওয়াই হলে 15 মিনিট। যদি ডেইলির পিওয়াই হয় তাহলে আমরা লোয়ার টাইম ফ্রেমের এমএসএস দেখবো 1 আওয়ারের। উইকলির যদি দেখি কেউ সুইং ট্রেড করার জন্য যদি উইকলির পিওআই তে ট্যাপ করে আপনার লোয়ার টাইম ফ্রেমে যদি কনফার্মেশন নেন তাহলে 4 আওয়ারের এমএসএস দেখবো। এটুকু ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন এমএসএসটা স্টেপ 3 হচ্ছে, স্টেপ 3 আমাদের হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট লাগবে। ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে পজিশন ফার্স্ট মুভ। হ্যাঁ সাডেন একটা মুভ। ফার্স্ট কথা এই যে ফেয়ার এখানে যে এমএসএস করলো এটা আমাদের তো এমএসএস পয়েন্ট। এমএসএস এমএসএস করবে যে লেগটায় এখান থেকে তো মুভ দিয়ে ফার্স্ট মুভ দিয়ে তো এমএসএসটা করলো কারণ এটা আমার ভ্যালিড পিওআই। এইখান থেকে মার্কেট মুভ দিয়ে এমএসএস করলো। তো এই মুভের ভিতরে এইখানের ভিতরে আমাদের হচ্ছে ডিসপ্লেসমেন্ট হবে। ডিসপ্লেসমেন্ট বলতে অন্তত মিনিমাম হলো একটা হলেও ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে। এটা কয় মিনিট টাইম ফ্রেমের হইতে হবে এই ডিসপ্লেসমেন্টটা? এই লোয়ার টাইম ফ্রেমে যে টাইম ফ্রেমে আমরা এমএসএস দেখতেছি 1 আওয়ারের যদি পিওআই হয় তাহলে এমএসএস হবে 5 মিনিটের। তো ডিসপ্লেসমেন্টের ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা 5 মিনিটেরই হবে। 4 আওয়ারের যদি পিওআই হয় ডিসপ্লেসমেন্ট হবে মানে ফেয়ার ভ্যালু গ্যাপটা হবে 15 মিনিটের, এমএসএসটা হবে 15 মিনিটেই। এখন হইতে পারে এখানে আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, হইতে পারে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হইতেই পারে। বাট অ্যাট লিস্ট আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে মাস্ট। আচ্ছা, এই জায়গায় ডিসপ্লেসমেন্টে কি আমরা অর্ডার ব্লক অ্যাড করব না শুধু এফবিজি থাকবে? শুধু এফবিজি, শুধু এফবিজি। ওকে ডিসপ্লেসমেন্ট মানে শুধুমাত্র এফবিজি। ঠিক আছে? আর স্টেপ 4টা আমি লিখতেছি না কারণ স্টেপ 4 আমি বলে ফেলছি ওইটা হইতে পারে কিল জোন টাইমে। যদি ডেইলি ট্রেড হিসেবে করেন তাহলে এই জিনিসগুলো হইতে মানে ডেইলি ইন্ট্রাডে ট্রেডার হিসেবে লিখেই ফেলেন যেহেতু ইন্ট্রাডে ট্রেড করতেছেন। স্টেপ 4 আমাদের এই যে এমএসএস লিকুইডিটি লিকুইডিটি সুইপ হলো বা পিওআই হলো এমএসএস করলো ডিসপ্লেসমেন্ট হলো এই জিনিসটা হইতে হবে আমাদের একটা কিল জোন টাইমে। কিল জোন টাইমে এখন আপনার হইতে পারে আপনার লন্ডনে প্ল্যান করলে লন্ডন কিল জোন টাইম তো আপনারা সবাই জানেন। এখন বর্তমানে বাংলাদেশ টাইম হচ্ছে 2টা থেকে 4টা লন্ডন, আর নিউ ইয়র্ক কিল জোন হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত। এই 2 ঘন্টা ওই 2 ঘন্টা এই টাইমের মধ্যে এই কন্ডিশন গুলো হইতে হবে লোয়ার টাইম ফ্রেমে। ঠিক আছে? আর একটা কন্ডিশন আছে স্টেপ 5। স্টেপ 5 এটা হচ্ছে ট্রু ডে ওপেন। ট্রু ডে ওপেন আপনারা কি জানেন হুম। কোনটা হ্যাঁ বলেন তো? আমাদের বলছিল মতন ভাই। কোনটা বলেন তো? NY12 হুম NY00 মানে একটা দিনে যখন হচ্ছে True day 24 open মানে সেটা হচ্ছে 24টাই বলি 24টা বলে বাজি বা যেটাই বলেন একটা আছে হচ্ছে ডে ওপেন আর একটা আছে কিন্তু ট্রু ডে ওপেন। হ্যাঁ ডে ওপেন হচ্ছে ডেইলি ওপেনটা হচ্ছে 17টা 17টা, 17টা ওইটা মানে আজকের দিনটা যখন স্টার্ট হচ্ছে। আর হচ্ছে ট্রু ডে ওপেন হচ্ছে আমার এই যে 24টা। 00 24টা কই? রাত 12টা। এটা তো মিডনাইট ওপেন বলা যায়। 17 নাকি 18 বলে ওটা 17 17টা ওইটা হচ্ছে ডে ওপেন, ডেইলি ওপেন এই যে এইটা না, 17টা। গোল্ড ওপেন হয় 18তে। আচ্ছা আচ্ছা তার জন্য আমি 17 পাইলাম। তো এই ডে ওপেনের কাজ কি? ট্রু ডে ওপেনের কাজ কি? আমাদের এন্ট্রি অলওয়েজ ট্রু ডে ওপেনের নিচে হবে। ধরেন নিচ থেকে সেল উপর থেকে হ্যাঁ নিচ ট্রু থেকে ডে buy ওপেনের নিচ থেকে বাই করতে হবে। ধরেন এটা আমার একটা ডেইলির ক্যান্ডেল, ঠিক আছে? এখন মার্কেট স্টার্ট হয়ে যদি নিচে আসে তাহলে তো খুবই ভালো। ট্রু ডে ওপেন
ধরলাম নিচেও পড়তে পারে, বা মার্কেট এইখানে থাকলো এইখানেও পড়তে পারে। ধরলাম যে মার্কেটের টুডে ওপেন আমার এইখানে, ডেইলির একটা ক্যান্ডেলের টুডে ওপেন হয়েছে এখানে, এটা মানে কি 24টা যে বাজে মানে 00, ওই 24টার হচ্ছে নিচ থেকে আমার বাই করতে হবে, যেন পুরা সারাদিনের মুভটা আমরা ক্যাপচার করতে পারি। ঠিক আছে? তো আমাদের এই টুডে ওপেনের নিচ থেকে বাই হবে, আর যদি সেলিং হয় তাহলে ধরলাম ধরলাম এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল। ওকে, তাহলে হচ্ছে যদি এখানে টুডে ওপেন এখানে হয় তাহলে এর উপর থেকে সেল হবে। তো টুডে ওপেন আশা করি আপনারা জানেন, তাও এটা আর বললাম না। নর্মাল নর্মাল একটা কনসেপ্ট, জাস্ট হচ্ছে 00 ক্যান্ডেলের নিচ থেকে বাই হবে আর উপর থেকে হচ্ছে সেল হবে। এটা হচ্ছে মানে ডেইলি বায়াসের উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে একটা রুলস। এখন এই যে আমার হচ্ছে 5 মিনিটে ডিসপ্লেসমেন্ট দিল, এটা কিলজোন টাইমেও 5 মিনিটের জন্য দেখব, আর যদি 1 আওয়ারেরও পিওআই হয় সেটাও 5 মিনিট দেখব। যদি কিলজোন টাইমের মধ্যে যদি এটা 15 মিনিটের পিওআই হয়, আবারও বলতেছি 15 মিনিটেরও যদি অর্ডার ব্লক হয় বা পিওআই হয় বা ব্রেকার ব্লকও হইতে পারে, তারপরেও আমরা 5 মিনিটই দেখব। মানে 5 মিনিটের নিচে দেখব না ডিসপ্লেসমেন্টটা। এরপরে ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে 5 মিনিটেরই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবো, কিন্তু আবারও বলতেছি 5 মিনিটেরই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবো। যদি লোয়েস্ট ডিসপ্লেসমেন্ট, যদি এখানে এখান থেকেও ধরেন এখানে আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো, পরবর্তীতে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাতে যখন মার্কেট ট্যাপ করবে এইখান থেকে আমাদের এন্ট্রি। এটা হচ্ছে আইসিটি 2022 মেন্টরশিপ মডেল। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট আরেকটা করবে। কোশ্চেন ভাই, হুম। ডিসপ্লেসমেন্ট যদি বেশি থাকে, 2টা বা 3টা থাকে, তখন হ্যাঁ, আমরা কোনটা এক্সট্রিম, ওটা তখন বলবেন ভালো করে। এক্সট্রিমের প্ল্যান করব না, কারণ মার্কেট এগ্রেসিভ মুভ আছে জন্যই আপনার একসাথে 2-3টা ফেয়ার ভ্যালু গ্যাপ করে উঠে গেছে। হুম, তখন তাহলে আমরা সেটা ফার্স্ট লাইন বেটার অফ কি ডিফেন্স, ফার্স্ট লাইন অফ ফার্স্ট লাইন অফ ডিফেন্স ডিফেন্স, করো? হ্যাঁ, তখন ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেন আপনার এন্ট্রি মিস না হয়। হুম, হিউজ আর এন্ট্রি মিস এফএসএল হবে যদি এটা দেখেন। এফএসএলটা কইরা সেফ দেওয়া এসএল যাবে। হচ্ছে, আমি দেখাচ্ছি। ওকে, ধরেন যে আমি এমনি ধরলাম যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা এন্ট্রি নেব, ঠিক আছে? এই ফেয়ার ভ্যালু গ্যাপ এটা থেকে আমাদের এন্ট্রি পয়েন্ট, এটা থেকে আমরা বাই হুম, করলাম ধরেন। এটা হচ্ছে যেমনি হোক এখান থেকে আমাদের বাই ধরে নেন, এটা কিন্তু ভ্যালিড না ইনভ্যালিড এটা আমার দেখার বিষয় না। এখন সেফ এসএল এইটাই বোঝায় যে ডাবল পিডিআর এ এইটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যেহেতু আমি এন্ট্রি নিছি, তো এটা আমার একটা পিডিআর এ না। পিডিআর এ মানে কি পিওয়াই, পিওয়াই বলেন হুম, পিওডিআর এ বলেন যেটাই বলেন। তো সেফ এসএল থিওরি বলতে আমরা ডাবল পিডিআর এ বোঝাই। এইটা যেহেতু এইটা থেকে আমরা এন্ট্রি নিছি, তো এইটা আমাদের হচ্ছে একটা পিডিআর এ। সেকেন্ড আরেকটা পিডিআর এ লাগবে এর নিচে একটা, এর নিচের পিডিআর এ এই একটা ফুল আছে, এইটাও কিন্তু আরেকটা ক্যান্ডেল। বা এখন যদি এটার ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করেন তাহলে এইটা অর্ডার ব্লক, তাহলে এর নিচে আমার এসএল থাকবে, এটা হচ্ছে সেফ এসএল। মানে বুঝতে দুইটা পিডিআর এর নিচে। আর আর যদি এইটা আমার হচ্ছে ধরেন এখান থেকে আমি এন্ট্রি নিলাম, এইটা থেকে যদি আমি এন্ট্রি নেই এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপ আমার একটা পিডিআর এ। এখন এর নিচে ধরেন এখানে একটা অর্ডার ব্লক আছে ছোট, অর্ডার ব্লকের নিচে আমার হচ্ছে ডাবল পিডিআর এ। বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। মানে যেটা থেকে এন্ট্রি নেবো ওইটা একটা পিডিআর এ, তার নিচের আরেকটা পিডিআর এর নিচে রাখবো। এখন হইতে পারে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, তখন দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে রাখবেন। যদি দেখেন যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এইখানে, ধরেন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এইটা, আর এইটা হচ্ছে অর্ডার ব্লক, তো এইটা একটা পিডিআর এ, এইটা একটা পিডিআর এ, আমি জাস্ট এইটার নিচে রাখবো, একদম লো পর্যন্ত রাখার দরকার নেই। হুম, ঠিক আছে। ওকে, তো সেম যদি মার্কেটে 2-3টা ফেয়ার ভ্যালু গ্যাপ করে, যদি এগ্রেসিভ মুভ দেখি, ফেয়ার ভ্যালু গ্যাপ এই পিওআইটা প্রচুর পাওয়ারফুল এরকম যদি হয়, তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকেই মার্কেট ট্যাপ করে উঠে যাবে। আর যদি নর্মাল ভাবে এমএসএস দেয় জাস্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ করে, তখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এসে ট্যাপ করে মার্কেট তারপরে উপরে যাবে। কারণ এইটাই আমার তখন ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে। মূলত আমরা প্ল্যান করব ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে। এখন এই জায়গায় আপনারা আরেকটা কাজ করতে পারেন আপনার অ্যাকুরেসি বাড়ানোর জন্য। এইখানে 5 মিনিটের ক্যান্ডেল, এটা তো আমি নর্মালি 5 মিনিট দিয়ে বোঝাচ্ছি, তো এখানে নর্মাল 5 মিনিটের ক্যান্ডেল দিয়েই তো যাচ্ছে, তাই না? তো ধরেন 5 মিনিটের ক্যান্ডেল যদি দেখি, আমরা এখানে একটু লোয়ার আরেকটু যদি শিফট করি 15 মিনিটে, দেখবেন
15 মিনিটে একটা পিওআই হচ্ছে, 5 মিনিটে যদি দুইটা পিওআই হয়ে যায় না, ফেয়ার ভ্যালু গ্যাপ, পিওআই বলতে ফেয়ার ভ্যালু গ্যাপ বোঝাচ্ছি, মানে এই যে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি 5 মিনিটে 2-3টা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি, দুইটা, তখন দেখবো কি 15 মিনিটে যায় আমার একটাই পিওআই হয় বা একটাই ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। তো তখন ওই 50 মিনিটের ওইখান থেকেই প্ল্যান করতে পারেন। তো ডিসপ্লেসমেন্ট হ্যাঁ ফার্স্ট, ফার্স্ট কথা হচ্ছে পিওআই বা লিকুইডিটি সুইপ, তারপরে সেকেন্ড রুল হচ্ছে আমার এমএসএস, তারপরে হচ্ছে থার্ড স্টেপ আমার হচ্ছে এমএসএস যে লেগটা দিয়ে করলো, এখানে আমার ডিসপ্লেসমেন্ট লাগবে মানে ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে। স্টেপ 4 হচ্ছে কিলজোন, মানে এই জিনিসটা একটা কিলজোন টাইমের মধ্যে হইতে হবে। আর স্টেপ 5 হচ্ছে এন্ট্রিটা আমার ট্রু ডে ওপেনে নিতে হবে যদি পুলিশের ক্ষেত্রে করি, আর যদি বিয়ারিশের ক্ষেত্রে করি তাহলে ট্রু ডে ওপেনের উপর থেকে সেল করব। ওকে, আচ্ছা, এটা কি আমরা সিএসডি থেকেও নিতে পারি বা নাকি এমএসএস হওয়ার পরে শর্ত এটা এরকম কিছু? এইটা হচ্ছে মানে আইসিটি 2020 মেন্টরশিপের সত্য এমএসএস। আচ্ছা আচ্ছা, সিএসডি যদি নিতে চাই এটা হ্যাঁ, দিলে হয়ে নিতে যাবে। পারবেন, নিতে পারবেন। ওকে ওকে। বাট এটা হচ্ছে 2020 মেন্টরশিপের, এটাই হচ্ছে রুলস, এইভাবে বের করছে। আশা করি এটা ক্লিয়ার। এখন দেখি একটু এক্সাম্পল খুঁজি আমরা। নর্মাল আমি জাস্ট পিওআই এর এক্সাম্পল দেখবো, মানে এখন তো আমি রিয়েল মার্কেটে নাই যে কিলজন দেখবো। ঠিক আছে, তো এইটা দেখেন 4 আওয়ার টাইম ফ্রেম আমি আছি, যেহেতু নর্মাল দেখবো তো আমি 1 ঘন্টা না দেখি, 4 আওয়ারই দেখি। আমার এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তো এইখানে, এইটা আমার ফেয়ার ভ্যালু গ্যাপ। আমার এখানে অর্ডার ব্লক কোনটা? নিচে এইটা, এইটা নাকি এইটা? টাইম ফ্রেম যেহেতু H2F, আমরা গ্রিনটাকে ধরবো, ইনসাইড বার ধরবো না, এখানে গ্রিনটাকে ধরবো। স্ক্রিনটাকে ধরবো, বাট এইটা আমার কিন্তু একটা অ্যাডভান্স অর্ডার ব্লক। হ্যাঁ, কিন্তু আমার নর্মালি অপোজিট অর্ডার কালার ক্যান্ডেল, নর্মালি অর্ডার ব্লক এটা ঠিক আছে, বাট এখানে পাওয়ারফুল আমার কিন্তু আবার হচ্ছে এমনি নর্মাল অর্ডার ব্লকের চেয়েও কিন্তু আমার অপোজিট কালার ক্যান্ডেল গুলার অর্ডার ব্লক গুলার একটু বেশি পাওয়ার। অপোজিট ধরা হয় কিছু কিছু, হ্যাঁ, তোমরা অপোজিটে ধরি আরেকটা জিনিস হচ্ছে অ্যাডভান্স অর্ডার ব্লকের রুলস আছে না, ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে যদি আপনার হচ্ছে উইক ওভারল্যাপিং করে অপোজিট কালার ক্যান্ডেলের, ওইটার কিন্তু মেইন, ওইটার পাওয়ার কিন্তু সবচেয়ে বেশি ওই অর্ডার ব্লকটার। তো এখানে আমার অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, এখানে এটা আবার ইনার ক্যান্ডেল হয়ে যাচ্ছে এই ক্যান্ডেলের। সো সেই হিসাবে আমার হচ্ছে এখানে আমার অর্ডার ব্লকটা এইটাই ধরা লাগবে। ঠিক আছে, তো এইটা আমার হচ্ছে ধরলাম এটা আমার অর্ডার ব্লক পিওয়াই। এখন এইখান থেকে আমরা প্ল্যান কি ট্রেড নেওয়ার। তো এই অর্ডার ব্লকটা এটা পিওয়াইটা কত টাইম ফ্রেমের? 4 আওয়ারের। 4 আওয়ারের শর্ত কি, আমি যদি এমএসএস দেখি 1 আওয়ার আর 15 মিনিট, 15 মিনিট, মিনিটে দেখতে 15 পারি। মিনিটের এমএসএস। এখন এমএসএসটা দেখেন, এমএসএস কোথায়? একদম তো উপরে উপরে এই যে এইটা ডান সাইডে। এমএসএস, এইটা আমার এমএসএস, ঠিক আছে না? হ্যাঁ এটা আমার এমএসএস। এখন ফার্স্ট কথা এমএসএস করতে হবে, এমএসএস করলো, আর তারপরে কি লাগবে? এমএসএস যখন করবে আমার ডিসপ্লেসমেন্ট লাগবে। এখন দেখেন ডিসপ্লেসমেন্ট এখানে কিন্তু এই এমএসএস করতে যাইতে এই 15 মিনিটেই কিন্তু ডিসপ্লেসমেন্ট দেখবো, 15 মিনিটের ডিসপ্লেসমেন্ট কিন্তু অনেকগুলা হয়ে গেছে, এইগুলা হয়ে গেছে। এখানে কালার চেঞ্জ করি একটু, এমএসএস এর পরে খুঁজবো না ডিসপ্লেসমেন্ট, নাকি এমএসএস এমএসএস এর এই ফুল লেগটাতেই লাগবে। তারপরে দেখেন আরো আছে, এইখানে হয়ে গেছে, আরো আছে, এইটা হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে তো এমএসএস হওয়ার পরে নিচে নামে না আর নামছে আর আরেকটা করছে তো আরেকটা করছে তো হ্যাঁ এখন recent এখন দেখেন, এখন big দেখেন candle দিয়ে। এমএসএস টা করছে এই ক্যান্ডেলটা যখন ক্লোজিং হয়ে গেছে, হুম, তাই না? এখন 5 মিনিট এমএসএস পরে। এইটা করতে গিয়া দেখেন কোনো একটা পিওয়াই কি আনমিটিগেটেড আছে? এই এমএসএস করতে গিয়া কোনো পিওয়াই আনমিটিগেটেড নাই। যদি আনমিটিগেটেড থাকতো তাহলে আমরা ট্রাই, মানে একটু ভয় থাকতো বা রিস্ক থাকতো হয়তো বা ওই পিওয়াই থেকে আসার, বাট এখন কোনো রকম আনমিটিগেটেড নাই। এখন ধরেন আমি হচ্ছে আরেকটু হায়ার টাইম ফ্রেম দেখি এই জায়গায়, হায়ার টাইম ফ্রেমে গিয়ে দেখলাম কোনো রকম আনমিটিগেটেড নাই, সবগুলা পিওয়াই ট্যাপ। যদি ট্যাপ নাও থাকে না, মানে ধরেন
হচ্ছে ট্যাব যদি নাও থাকে আমরা তারপরে একটু পরের টাইম ফ্রেম একটু দেখবো যে কোনোটা আছে কিনা, এটা এটা কাজে লাগবে। এখন যেহেতু আমরা 4 আওয়ারে, তো আমরা এমএসএস লাগবে 15 মিনিট। এখন দেখেন, যেহেতু 15 মিনিটের এই অবস্থা, সবগুলা মিটিগেটেড, আনমিটিগেটেড কিছু নাই, তো আমি এখন এন্ট্রি নিব কই থেকে? আমার এখন একমাত্র ভরসা ফার্স্ট লাইন অফ রিটেল ডিফেন্স। রিসেন্ট ফ্লাশ ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমার এই ক্যান্ডেলটা যখন ক্লোজিং হলো এইখানে পিওয়াই তৈরি হয়ে গেছে, দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে গেছে। এই একটাই মাত্র আমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স বাকি আছে, যেটা হচ্ছে আনমিটিগেটেড। তো এইখান থেকে আমার ডিরেক্ট এন্ট্রি হবে, এটা এন্ট্রি পয়েন্ট উপর থেকে। আর এসএল যদি দেখি, এইটা আমার একটা পিডিআর এ, সেকেন্ড পিডিআর এইটা এত বড় উইক নিছে, এত বড় রাখলাম না, উইকটার অর্ধেক করলাম, ঠিক আছে। এটা আমার হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে আইসিটি 2 মডেল। আশা করি মোটামুটি ক্লিয়ার। টিপি আমাদের কোন পর্যন্ত হইতে পারতো? টিপি আপনার ফার্স্ট টার্গেট আপাতত এই যে এই লিকুইডিটি পর্যন্ত। লিকুইডিটি দেখে যদি এটা ভ্যালিড পিওআই হয় তো, আর এটা কিন্তু অবশ্যই ভ্যালিড পিওআই। ন্যাসড্যাক আমার হচ্ছে টোটালি বুলিশ চলতেছে মার্কেট। তো টার্গেট আমার আপাতত এই পিওআই, এরপরে নেক্সট পিওআই হবে টার্গেট আরো উপরে। একটা এটা তো মিটিগেটেড করে ফেলছে। না, ডেইলিতে ব্লক আছে একটু উপরে। হ্যাঁ, এই ব্লকটা কাজ করবে কিনা আরেকটু দেখা লাগবে, হায়ার টাইম ফ্রেম। বাট আমার 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 মনে হয় না, হ্যাঁ ও একদিন 2 দিন নামাইতে পারে, বাট এটা ভাঙবে, তাহলে এই এটা ইয়াটা তো ভাঙবে, নেবে। অবশ্যই নেবে। এটা ভাঙবে, কেন ভাঙবে জানেন? অ্যানালাইসিস দেখেন হায়ার টাইম ফ্রেমে। উইকলি থেকে আসি, মান্থলিতে ওরকম পিওআই ট্যাপ নাই। উইকলির এইটা হচ্ছে লাস্ট অর্ডার ব্লক, এইখান থেকে মার্কেট ট্যাপ করে করছে। গেছে। এখন মার্কেট এখান থেকে নর্মালি ডিসপ্লেসমেন্ট দিয়ে আমার বারবার এন্ট্রি দিয়েই মার্কেট উঠতেছে। টার্গেট হচ্ছে এই হাই পর্যন্ত নেওয়া। সো টুকু ক্লিয়ার? জি ক্লিয়ার। জি তৌফিক ভাই আছেন? তৌফিক ভাই নাই। কি ক্লাস আচ্ছা ভাই, করতেছেন এক্ষেত্রে আপনি? যদি হ্যাঁ ভাই যদি ভাই বলেন। হ্যাঁ এক্ষেত্রে যদি আমার নিচে এমএসএস এর আগে হ্যাঁ এমএসএস এর আগে তো প্রত্যেকটা পিওআই মিটিগেটেড করে উঠছে। এক্ষেত্রে হ্যাঁ যদি হ্যাঁ কোনো একটা বাদ থাকে বাদ তাহলে তো থাকলে, সেক্ষেত্রে এন্ট্রিটা সেই বাদ হতে থাকলে পারতো। ওইখান থেকে এন্ট্রি প্ল্যান করব, ঘুরে আবার ওইখানে আসবে তারপরে। আর কারণ সর্বশেষ কারণ পিওআই এই কারণে তখন বললাম যে এইটা হইতে পারে। ধরেন আপনার হচ্ছে 15 মিনিটে, যেহেতু দেখতেছি 15 মিনিটে এখানে আনমিটিগেটেড একটা আছে, বাট তখন পরের একটা টাইম ফ্রেম দেখবো 1 আওয়ারে, দেখবেন ওই 1 আওয়ারে গিয়ে ওই একটাই পিওআই থাকতেছে ওইখানে, এটা খেয়াল করবেন। তখন দেখবেন ওই 1 আওয়ার হিসাবে ওইটা তখন আমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আমার এন্ট্রি কিন্তু ফার্স্ট লাইন অফ ডিফেন্সেই থাকতেছে, জাস্ট টাইম ফ্রেমটা একটু চেঞ্জ হচ্ছে। এই কারণে তখন ওইটা বললাম যে এইখানে যদি মাল্টিপল থাকে তখন আমি 5 মিনিটের মার্কেটে, অথচ 15 মিনিটে যাই দেখবো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তখন ওইটাই আমার ওই একটা ফেয়ার ভ্যালু গ্যাপটাই হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ওইটা থেকে আমরা এন্ট্রি নেব। ঠিক আছে, এটা ছিল আইসিটি 2022 মেন্টরশিপ মডেল। এখন জাস্ট আমি এটার সাথে জাস্ট আমার পার্সোনাল একটা ইউজ করব। এটা অলরেডি তৌফিক ভাই দেখছে, লাস্ট ক্লাসে ফ্রি ক্লাস যেটা চলতেছিল ওখানে আমি দেখাই ফেলছি, আপনারা মনে হয় অনেকে দেখেন নাই, তানভীর ভাইও দেখছে। হ্যাঁ, তো এই সেম রুল, সবকিছু সেম। পিওআই, এমএসএস, 5 মিনিটের এমএসএস হইতে পারে কিলজোন টাইমের, মানে কিলজোনের হচ্ছে, কিলজোন বলতেছি, হইতে পারে সেশনের লিকুইডিটি সুইপ করার পরে। বাট ফার্স্ট রুলস আমারটার হিসেবে লিকুইডিটি সুইপ অথবা পিওআই ট্যাপ, এটা তো মাস্ট। স্টেপ 1। স্টেপ 2, 5 মিনিটের এমএসএস, এটা হচ্ছে মাস্ট, লাগবেই। ডিসপ্লেসমেন্ট মাস্ট, এই জিনিসটা কিল জোনে হইতে হবে, এটাও মাস্ট। ট্রুডে ওপেন, এটাও মাস্ট, সবগুলাই লাগবে। সাথে আমার স্টেপ একটা লিখে দিই, মেইন যেটা সেটা হচ্ছে আমার ডেইলি বায়াস। ডেইলি বায়াস মাস্ট আমার, মানে ওয়ার্ক, মানে আমার কাজ করতে হবে। যদি ডেইলি বায়াস ফেল করে আমার এন্ট্রিটা
ম্যাক্সিমাম টাইম আমার এন্ট্রিটা মিস হয়ে যায়, আমি এন্ট্রি নিয়ে লস এসএল খুব কম যায়। ম্যাক্সিমাম টাইম যদি আমার ডেইলি বায়াস ফেল হয় আমি এন্ট্রিটাই পাই না। আবার এমনও দিন আছে আমার বায়াস পক্ষে অথচ আমি এন্ট্রিটা আমার এসএল খাওয়ায় ওঠে। আবার এমনও দিন আছে বায়াস পক্ষে আমি তারপরে হচ্ছে এন্ট্রি আমার বায়াস পক্ষে আমার এন্ট্রি এসএল দিয়ে উঠছে, অথচ আবার এরকম আছে যে বায়াস বিপক্ষে যার কারণে আমার এসএল গেছে। বাট ওভারঅল দিন শেষে যদি এইটা অ্যাপ্লাই করি যে ডেইলি বায়াস একটু ভালোভাবে অ্যানালাইসিস করি, আর ম্যাক্সিমাম দিন আবার এটা হয় যে ডেইলি বায়াস যদি ফেল হয় আমি এন্ট্রি পাই না। সো ওভারঅল দিন শেষে অ্যাকুরেসি মোটামুটি ভালো থাকে, কারণ আমি হচ্ছে নর্মালি ডেইলি বায়াস পক্ষে থাকলেও মাঝে মধ্যে এসএল খাচ্ছি, বিপক্ষে গেলেও এসএল খাচ্ছি। বাট একটা প্লাস পয়েন্ট, মাঝে ম্যাক্সিমাম টাইম ডেইলি বায়াস যদি আমার ফেইলও হয় আমি ওই দিন আমি এন্ট্রি পাই না, যার কারণে আমার এসএল এর ইয়েটা একটু কম। ঠিক আছে, এই সেম এই সেম এন্ট্রি মডেলটা লিকুইডিটি সুইপ, এমএসএস, ডিসপ্লেসমেন্ট, কিলজোন, টুডে ওপেন, ডেইলি বায়াস সবকিছু সেম থাকবে। শুধুমাত্র আমার জাস্ট একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে মার্কেট যখন এই যে ধরলাম 15 মিনিটের যে পিওআই মানে 15 মিনিটের যে বললাম না যে 5 মিনিটে 2-3টা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, 15 মিনিটের একটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হইতে পারে। তো এই যে মার্কেট তো এখানে নর্মালি আসে কিসের জন্য? পুল ব্যাক নিতে। মার্কেট তো আসতেছে হচ্ছে পুল ব্যাক নিতে, বা যারা এখান থেকে লেট বায়ার ছিল, ওই লেট বায়ার গুলার এসএল খাইতে আসে, বা মার্কেট পুল ব্যাক নিতে আসে বা ফুয়েল নিতে আসে যেটা বলেন। বাট মার্কেট কিন্তু ব্যাক করে। এখন এই ব্যাক করে কই থেকে মার্কেট উঠবে এটা অনেক সময় ফাইন্ড করা অনেক টাফ হয়ে যায়। কেন? মাঝে মধ্যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, অর্ডার অর্ডার ব্লক থাকে। ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে তো অর্ডার ব্লক মাস্ট। কই থেকে যাবে? অর্ডার ব্লক থেকেও যাইতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেও যাইতে পারে, পারে না? হুম হুম তো এই জায়গাটাতে আবার কি হয়, এইখানটাতে ধরেন একটা নর্মাল হচ্ছে এখানে একটা সুইং করে গেছে মার্কেট লোয়ার টাইম ফ্রেম, যেহেতু এই সুইং যে করলো বা পুল ব্যাক করলো, এই পুল ব্যাকটার নাম কি? অর্ডার ফ্লো না? হ্যাঁ পুরো লেগটা। অর্ডার ফ্লো এর এইখান থেকেও যাইতে পারে। মানে কই থেকে যাবে আমরা মাঝে মধ্যে কনফিউশন হয়ে যাই। তো যখন কনফিউশন হয়ে যাই তখন জাস্ট এইটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে পিওয়াই যেখানেই থাকুক না কেন, হইতে পারে এক্সট্রিম লাস্টেরটাও ট্যাপ করবে বা ফার্স্ট লাস্টের থেকেও যাবে। যখন এইরকম সিচুয়েশন আসবে, পিওয়াই আসলো বা কাছাকাছি ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা, ওইটাও তো একটা পিওয়াই ধরলাম, ফেয়ার ভ্যালু গ্যাপেই ট্যাপ করছে। ট্যাপ করার পরে যেহেতু 5 মিনিটে ক্যান্ডেল দেখতেছি আমরা এই জায়গাটাতে, তখন ট্যাপ যখন করবে পিওয়াই তে বা ট্যাপ না করলেও এমনিতেও মার্কেট দেখতে থাকবো, যখন এখানে একটু তখন আমরা হচ্ছে আরেকটু লোয়ার টাইম ফ্রেমে শিফট হবো। লোয়ার টাইম ফ্রেমে শিফট হবো ডিরেক্ট 5 মিনিটে যদি দেখি তাহলে 3 মিনিট অথবা 2 মিনিট দেখবো। 1 মিনিটের না, 1 মিনিটের গুলো কিন্তু ম্যানিপুলেট করে। লোয়ার টাইম ফ্রেমে হুম আসবো তখন হচ্ছে 3 মিনিট অথবা 2 মিনিট। ওই 2 মিনিট অথবা 3 মিনিটে এইখানে আমার জাস্ট একটা সিএসডি দেখবো। এখন 3 মিনিটে দেখবেন এরকম ক্যান্ডেল হচ্ছে, একটা ক্যান্ডেল উপরে যাইতেই পারে, এরকম হয়। যদি এরকম একটা সিএসডি ক্যান্ডেল, তো তখন তো এইখানে আমার জাস্ট সিএসডি তখন এইখানে কেন কনফার্মেশন দিয়ে দিব। সিএসডি যখন 3 মিনিটের একটা সিএসডি ক্যান্ডেল ডান, ক্যান্ডেল তো সিএসডি কখন হয়? যখন ক্যান্ডেলের এই এই যে লাইনের উপরে যখন আমার হচ্ছে বডি ক্লোজিং দিবে, সিএসডি হওয়া হুম মাত্রই আপনার ডিরেক্ট এন্ট্রি নিয়ে নেব। এসএলটা জাস্ট এইটার নিচেই রাখবো, এর বেশি না। ঠিক আছে, এটা জাস্ট পুল ব্যাক। ফার্স্ট কথা, এটা পুল ব্যাক কনফার্মেশন হলো। পুল ব্যাকটা পুল ব্যাকের পরে থেকে এটা এন্ট্রি। পুল ব্যাক মনে করেন আমার কনফার্ম হইলো যে মার্কেট এর নিচে আর আসবে না, এর নিচে আর আসবে না, এইটুকু কনফার্মেশন পাওয়ার পর থেকে আমরা এই এন্ট্রি প্ল্যান করি। আরেকটু চাইলে যদি আরেকটু সেফ এসএল যদি প্ল্যান ট্রাই করেন, তো আরেকটু নিচে রাখতে পারেন সেফ এসএল হিসেবে। ঠিক আছে, বাট যদি একদম অ্যাকচুয়াল পুল ব্যাক যদি এর নিচে আর কোনো রকম পিওয়াই মানে বাকি না থাকে, তাহলে এইটাই হচ্ছে লাস্ট আসছে, এর নিচে আর আসার চান্স খুবই কম। তো আমি এর নিচেই এসএল রাখতে পারি তখন। আর যদি কোনো পিওয়াই যদি আনমিটিগেটেড থাকে, যদি এরকম কনফার্মেশন হয়, তখন একটু প্রবলেম হয়, তখন আপনার এসএলটা এই পর্যন্ত রাখা লাগতে পারে। এখন এই এই যে এইখানে যে আমি একটা ডাবল একটা কনফার্মেশন নিলাম, এই কনফার্মেশনের উপকারিতা কি এটা জানেন? হুম, হুম, এর উপকারিতা হচ্ছে মার্কেট হচ্ছে টার্টল স্যুপ করে না?
ধরেন এখানে একটা পিওয়াই ট্যাপ করছে, মার্কেট পরবর্তীতে এই পিওয়াই এর আবার লিকুইডিটি নিয়ে তারপর মার্কেট উঠে যায়। যদি এই লিকুইডিটি নেওয়ার মানে চান্স থাকেই না, ধরেন মার্কেট হচ্ছে এই পিওয়াইটা অ্যাকচুয়াল এখান থেকে মুভ দিচ্ছে, তারপরে আবার এই লিকুইডিটিটা নিয়েও তো মার্কেট অনেক সময় যায়, এটারে বলে তখন টার্টেল সুপ। তো যদি টার্টেল সুপ করার বা এসএমটিও বলতে পারেন, এসএমটি মানে কি, স্মার্ট স্মার্ট মানি ডাইভারজেন্স। তো এসএমটি হচ্ছে মানে একবার লিকুইডিটি এখান থেকে গেছে, পরবর্তীতে এটার লিকুইডিটি আবার নেওয়া। এটারে আপনারা যে যার যে বলতে পারেন, একই নাম, মানে নাম একই বা মানে কাজ একই, নাম জাস্ট ভিন্ন ভিন্ন। আমরা টার্টল সুপই বললাম। তো টার্টল সুপ করলো এখানে মার্কেট, করার পরে মার্কেট উঠলো। তো যদি মার্কেটের অ্যাকচুয়ালি টার্টল সুপ করার চিন্তা থাকে বা মার্কেটের যদি এই অর্ডার ব্লকটা যদি ভাঙ্গার প্ল্যান থাকে, ধরেন এই অর্ডার ব্লকটা ইনভ্যালিড, আমরা একটা ভুল বায়াসে প্ল্যান করছি, এটা ইনভ্যালিড, তখন মার্কেটটা, বললাম না শুরুতে যে অর্ডার ব্লক গুলা হচ্ছে একটা স্প্রিং এর মতো, একবার উঠবে, পরবর্তীতে নেমে কিন্তু এটা ভাঙ্গার চান্স, তো পরের বার যদি নামে তো ভাঙ্গার চান্স কিন্তু সর্বোচ্চ থাকে। তো যদি ভাঙ্গার চান্স থাকে, তখন এই যে লোয়ার টাইম ফ্রেমে এখানে যে আমি আরেকটা কনফার্মেশন নিলাম সিএসডির 3 মিনিটের, এই এটা করবে সিএসডির না। এইটা করবে না। যদি যদি করে তাহলে চান্স থাকে ম্যাক্সিমাম 70-80% চান্স মার্কেট উপরে উঠে যাবে। আর যদি না করে, যদি সিএসডি করতে না পারে, বা এখানে লোয়ার টাইম ফ্রেমে আপনি এমএসএসও দেখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, যদি না করে তাহলে চান্স থাকে এটা ভাঙ্গার। তো আমি এইখানে একটা কনফার্মেশনের পরে আমার হচ্ছে মানে অনেকটা, আপনি বুঝতে পারছেন তো, অনেকটা মানে যদি আমার এই অর্ডার ব্লকটা ফেইলড হয়, আমার বায়াস যদি মানে ভুল থাকে যে আজকে মার্কেট বিয়ারিশ যাবে, তো পরের বার এখানে ভাঙ্গে আমাকে, যার কারণে এখানে একটা কনফার্মেশন দেয় না, যার কারণে আমি এন্ট্রি নেই না। মানে আমার আমার সব অ্যানালাইসিস ফেক, মানে ভুল হয়ে গেছে, বায়াসও ফেল হয়ে গেছে, কিন্তু আমি যার কারণে আমি এন্ট্রিটাই নিতে পারি নাই। আবার মাঝে মধ্যে যদি এটা এখানে হয়। সিএসডি না করে নিচে ভেঙে ফেলে, তখন হ্যাঁ, তো আমরা তাহলে টার্টল সুপ থেকে আবার একটা এমএসএস বা হ্যাঁ, সিএসডি তখন দেখে তখন নিতে আবার পারি। নতুন করে আবার এই সেম জিনিসটা আবার নতুন করে অ্যাপ্লাই করবেন, এমএসএস সিএসডি আচ্ছা সব, আচ্ছা যদি বায়াস অ্যাকচুয়াল ভ্যালিড থাকে। বাট একদিন একটা ট্রেড তো ওই একটা ভ্যালিড মানে ভাঙলে আর চান্স আসে না, মানে ওই দিন ম্যাক্স যদি ভাঙে তো দেখি ম্যাক্সিমাম মার্কেটের বায়াস ফেল, মানে বেয়ারিশে চলে যাচ্ছে। ঠিক আছে, এটার আচ্ছা। এক্সাম্পল দেখবেন। এবার একটু আর এক্সাম্পল টাইম, এটা একটু মানে রেগুলার মার্কেটে প্ল্যান করা লাগে, মানে অনেক কন্ডিশন লাগে আরো। কোনটা দেখাবো? আচ্ছা, এটা দেখাই, ধরেন এখানে মার্কেট হচ্ছে বেয়ারিশ, ঠিক আছে, এখান থেকে মানে ধরে নেন, আমার তো বায়াসের প্ল্যান তো পরে, আপনাদের বায়াস তো আলাদা। বায়াস আপনি জানেন যে আজকের মার্কেট বেয়ারিশ, ঠিক আছে, এখন এখানে আমি কি কি করতে পারি, এই মার্কেটটা আমরা অ্যানালাইসিস করব, জাস্ট এই একটা মার্কেট, একদিনের এই মার্কেটটা। তো নর্মালি প্ল্যান করি শুরুতে কি কি আছে, কি কি কই থেকে আমার সেল হইতে পারে, এটা জাস্ট প্ল্যান। এখন একদিনে যদি বেয়ারিশের প্ল্যান থাকে, তো বেয়ারিশের যেহেতু মার্কেট, আমার কিসের মানে কোন অর্ডার ব্লক বা কোন পিওআই গুলো আমার ভ্যালিড হবে, অবশ্যই বেয়ারিশের অর্ডার ব্লক। তো আমার এইখানে আমার হচ্ছে অর্ডার ব্লক, এমনি মার্ক করে আপনি বসে থাকবেন, আর কিচ্ছু না। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি মিটিগেটেড, ট্যাপ করছে, কাজ করছে। প্ল্যান করব আমরা নিউ ইয়ারকে, আমি যেটা করি শুধুমাত্র নিউ ইয়ারকে ট্রেড করি। এখন এইটা আমার হচ্ছে পিওয়াই, মার্ক করে বসে আছি। এখন আমি শিফট হব কততে, 5 মিনিটে। ইভেন ওইটা হইতে হবে আমার কিলজোন টাইমে। কিলজোন টাইম কোনটা, আমি ফাইন করছি যে আমি নিউ ইয়র্কে ট্রেড করব। এখন নিউ ইয়র্কে এইটা একটা পিওআই এর একটা কনফার্মেশন, আর একটা কনফার্মেশন আছে লন্ডনের লিকুইডিটি সুইপ। লন্ডনের লিকুইডিটি সুইপও করছে, আমার পিওআই তেও ট্যাপ করছে। এখন আমি কি দেখব, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট এখন এমএসএস। আমি জাস্ট এখান থেকে একটা এমএসএস দেখবো 5 মিনিটের। 5 মিনিটের এমএসএসটা কোথায়, এই যেখানে হোক, এই ক্যান্ডেলটা ক্লোজিং এর পরেই তো, তাই না, আমি আর হ্যাঁ ধরলাম এইখানে আমার এমএসএস পয়েন্ট। এখন এই ক্যান্ডেলটা ক্লোজিং এর পর, হ্যাঁ আমার এন্ট্রি অনেক লেটে হইতেই পারে, স্বাভাবিক। এখন এইটা যে আমার ইয়ে হইলো, ডিসপ্লেসমেন্ট দিয়ে ফেলছে, এখন আমি শিফট হবো কততে, 3 মিনিটসে। 3 মিনিটে আমি খুঁজবো কি, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, বা আমার ওই যে ফেয়ার ভ্যালু গ্যাপ বা যেটাই থাকুক,
এখন এটাতে তো পাই নাই মনে হচ্ছে। 3 মিনিটে পাইলাম না। 5 মিনিটে কিছু আছে। 5 মিনিটে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, বাট মার্কেট ট্যাপ করে নাই। এখান থেকে এটা যদি উঠতো ভালো হইতো। আচ্ছা 15 মিনিটে দেখি ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবার। রুলস তো আছে আমাদের হাতে। 15 মিনিটে দেখেন ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমার এইটা। 15 মিনিটে ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমার এইখানে, এই পুরাটা। তার মানে এইখানে এইখানে যখন আবার মার্কেট পরবর্তীতে মানে পুলব্যাক নিতে আসবে, পুলব্যাক যখন নিতে আসবে এইখান থেকে আমি জাস্ট একটা, তখন একটা ছোট টাইম ফ্রেমে একটা ইয়া লাগবে আমার, সিএসডি লাগবে। CSD মার্কেট উঠছে এইখান থেকে আমি একটা, যেহেতু এখান পর্যন্ত উঠছে এইখান থেকে আমার একটা সিএসডি দরকার। এখানে সিএসডি ক্যান্ডেল কোনটা? এই যে এই গ্রিন কালার ক্যান্ডেলটা, এই গ্রিন কালার ক্যান্ডেলটা সিএসডি করছে ডান, এই ক্যান্ডেলটা ডান করছে। এইখান থেকে আমার ডিরেক্ট এন্ট্রি, এই ক্যান্ডেলের পর থেকে আমার ডিরেক্ট এন্ট্রি। ফার্স্ট টার্গেট আপাতত এটাই থাকবে। মানে এইটা ডিপেন্ড করবে কিসের উপর? আমার বায়াসের উপর। ঠিক আছে, এটা এই এটা আমার হচ্ছে নর্মাল এন্ট্রি প্ল্যান। এখন এখানে ইয়ে করে নাই, ট্যাপ করে নাই, কারণ অ্যাকচুয়াল বায়াস কিন্তু এই মার্কেটটা বুলিশ ছিল। আপনারা এটা দেখছেন কেন? প্রথমে এক্সপ্লেন করছি উইকলি হিসাব কইরা। তো এটা জাস্ট দেখানোর জন্য আমি হচ্ছে ওই একদিনের ওইটা দেখাইলাম। বাট এটা আপনারা অহরহ ওইটা পাবেন। আরো যদি দেখাই, কারণ আরেকটা দেখি। কই দেখবো? আচ্ছা এটা দেখি, পাওয়া যায়, রেগুলারই পাওয়া যায়। মানে এটা দেখবো। তো এইখান থেকে আমার তো বায়াস হচ্ছে বুলিশে। এটা তো ওভারঅল অন্য অ্যানালাইসিস। কই মার্কেট কই? এই যে। তো এখানে আমার হচ্ছে কি দরকার? আমরা ট্রেড প্ল্যান করব কোন টাইম ফ্রেমে? আমি কিন্তু ফিক্সড করে ফেলছি যে শুধুমাত্র নিউ ইয়র্কে ট্রেড প্ল্যান করব, অন্য কোনো টাইম ফ্রেমে না। এখন নিউ ইয়র্কে ট্রেড প্ল্যান করব, আমার কোনো অর্ডার ব্লক বা কোনো কিছু আছে? নিউ ইয়র্কে যখন নিউ ইয়র্ক কিন্তু স্টার্ট হয়েছে এইখানে, এই ক্যান্ডেলটার পরবর্তীতে নিউ ইয়র্ক কিন্তু স্টার্ট হয়েছে, মানে এই ক্যান্ডেল থেকে। তার মানে আমার কি ফার্স্ট লাইন অফ ডিফেন্সও আছে, আমার অর্ডার ব্লকও আছে। যেটা মার্ক করতে পারেন, এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স এইখানে, এটা আমার হচ্ছে অর্ডার ব্লক। ঠিক আছে, নরমালি অর্ডার ব্লক থেকে প্ল্যান করলাম। আচ্ছা, এটা অর্ডার ব্লক মিটিগেটেড হচ্ছে না অলরেডি? কোনটা? এইটা দিয়া আমরা আমরা তো আমরা এই এইটাতে ক্যান্ডেলে ট্রেড পৌঁছাই প্ল্যান নাই করব। এখনো, আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব এটা। এখনো পৌঁছাই নাই আমরা ওই ক্যান্ডেলে। এখন এখানে আমার প্রিমিয়াম নাই, নয়তো আপনারা তাতে পাইতেন না। এটা আমার অর্ডার ব্লক। এখন হচ্ছে 15 মিনিটেও আমি হচ্ছে মানে ইয়ে করতে পারি। আমি বলছি না যে কিল জোন টাইমের মধ্যে 15 মিনিটের পিওআইটা কিন্তু আমার হচ্ছে ভ্যালিড। ওইটা হিসাবে আমরা এই এই এন্ট্রির জন্য আমরা ইউজ করতে পারি 15 মিনিটের পিওআই। ধরলাম এইটা হচ্ছে ইয়ে করলাম, রিফাইন করে 15 মিনিটের অর্ডার ব্লক নিলাম। ওকে, এখন এইখান থেকে আমাদের লাগবে কি 5 মিনিটের একটা ডিসপ্লেসমেন্ট। হয়েছে কিনা আমি জানি না। 5 মিনিটের ডিসপ্লেসমেন্ট লাগবে বা এমএসএস লাগবে। 5 মিনিটের এমএসএস কই? এইখানে, ওইটা এটাই। হুম, এটা আমার 5 মিনিটের এমএসএস প্লাস ডিসপ্লেসমেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইটা মিটিগেটেড। এইখানে একটা আছে আনমিটিগেটেড, এইখানে একটা আনমিটিগেটেড আছে। এখন আমি আরেকটু ট্রাই করব, মানে এটা তো ডিসপ্লেসমেন্ট দিল, এর পরবর্তীতে মার্কেট যখন ঘুরবে তারপরে আমাদের এন্ট্রি প্ল্যান। এখন ট্রাই করব এইটুকুর মধ্যে 15 মিনিটের কোনো পিওআই আছে কিনা, এটা দেখবো জাস্ট। এইখানে আমার একটা এই ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা 15 মিনিটের পিওআই আছে, এইটা। তো পুল ব্যাক যদি নিতে আসবে, এরপর যখন আমার একটা 3 মিনিটের একটা সিএসডি পাবো, আমি এন্ট্রি নিয়ে নেব পুল ব্যাকের ভিতরে। কই? এইখানে দেখেন 3 মিনিটে মার্কেট, এই যে 3 মিনিটে এইখান থেকে পুল ব্যাক নিতে আসছে। এখন সিএসডিটা কি করছে? সিএসডি কোথায় করছে? সিএসডি করছে আমার এই ক্যান্ডেলটাতে অনেক উপরে। তো অনেক উপরে হইতেই পারে, আমি অনেক উপরে এন্ট্রি নেব। যদি আমার পিও অ্যাকচুয়াল ভ্যালিড থাকে আমি অনেক উপরে নিতে পারি।
এই না না সিএস ভাই সিএসডি মনে হয় একটু নিচে করছে একটু দেখেন তো। নিচে হয়েছে তো ভাই, ও একদম এইটা হ্যাঁ ওই ক্যান্ডেল ও হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আবার এই কিছু ক্যান্ডেল করবে না। হয়ে গেছে, সরি সরি আমি এটা খেয়াল করি নাই। এই ক্যান্ডেলটাই তো সিএসডি। সিএসডি ক্যান্ডেল করছে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের পরেই আমি এন্ট্রি নেব এইখানে এসএল এর নিচেই। আর এটা আপনার টিপি হিট করবে কিনা এটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে পিওয়াই এর উপরে, এটা ভ্যালিড পিওয়াই কিনা। বাট নর্মালি এতটুকু টিপি রাখলে 1:2 মনে হয় হয়ে গেছে। আচ্ছা হয় নাই, আচ্ছা এটা ভাই আপনার আরেকটা কথা হচ্ছে যে সিআইএসডি হওয়ার পর হুম 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 সিআইএসডি হওয়ার পর যে ক্যান্ডেল দিয়ে মানে বডিটা শেষ হওয়ার পরই তো সিআইএসডিটা কনফার্ম হবে। এখন হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ বডিটা শেষ হওয়ার পর ওইখান থেকে এন্ট্রি নিব ওইখান নাকি থেকেই আবার এন্ট্রি যখন নেবো, ঘুরে না 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 সিআইএসডি ওইখান লেভেলে থেকে আসবে এন্ট্রি নেবো, তখন কারণ এন্ট্রি। কি এই জিনিসটা আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি এখন, এটা ধরেন কিল জোনের মধ্যে মানে ধরতে গেলে কিল জোনের শেষের দিকে আছে, মানে এন্ট্রি পাইতে পাইতে। বাট আপনার এই সিচুয়েশন গুলো যখন কিল জোনে স্টার্টিং এ পাবেন, ইভেন অনেক পাবেন। আমি রেগুলার ট্রেড করি, এটাতে অনেক পাওয়া যায়। তো এইটা প্রচুর পরিমাণে পাবেন। আমি যেমন মানে প্রত্যেকটা পেয়ারে বলতে এটা গোল্ডে একটু কমই কাজ করে। বাট আপনার জিবিপি, ন্যাসডেক মানে অন্য যত কারেন্সি পেয়ার আছে এগুলো এই এন্ট্রিটা কিন্তু অনেক কাজ করে। তো এই নিউ ইয়র্কে যখন বারবার যদি মার্কেট ব্যাক আসবে এই চিন্তা করি, আমরা হচ্ছে অপরচুনিটি পাবো না, মানে আমাদের এন্ট্রির অপরচুনিটি পাবো না। যেমন ফার্স্ট লাইন অফ ডিফেন্স ট্যাপ করে করে মার্কেট উঠে ওই নিউ ইয়র্ক কিল জোন গুলোতে। সো অপরচুনিটি বারবার পাবো না, ওই একটা অপরচুনিটি পেলে ওইটাতেই নেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, জানি না কতটুকু বুঝাইতে জি পারছি আপনাদের। জিবিপি ইউএসডি আর একটা দেখা যায় ক্লিয়ার জিবিপি সুন্দর বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমরা যখন সিআইএসডি যেটা মার্ক করি পরবর্তীতে মার্কেট আবার ওইখানে ব্যাক আসলে ওইখান থেকে এন্ট্রি হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ দেখুন এখানে তো আমরা সিআইএসডিটা দেখতেছি কেন যে আমরা শুধুমাত্র কনফার্ম হওয়ার জন্য যে কনফার্মের আমাদের জন্য, এন্ট্রি কনফার্মেশন পিওআই কনফার্মের জন্য। ব্লক ভাঙে আপনারা চলে আসবে চাইলে কিনা। আপনারা চাইলে এটাও করতে পারেন, ধরেন একটা পিওয়াই এখানে এমএসএস বা সিএসডি করলো এখানে, মানে এইখানে আমার হচ্ছে এমএসএস করলো বা সিএসডি করলো। এখন এই সিএসডি জোনটারে তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে একটা কি বলবো, ব্রেকার ব্লক না এই ইয়া জায়গাটা, এটা একটা ব্রেকার ব্রেকার ব্লক। ব্লক। আপনারা চাইলে এইখান থেকেও ট্রাই করতে পারেন, এই পিওআই থেকেও। হ্যাঁ আমরা বেশিরভাগই এইখান থেকেই নেই হ্যাঁ এইখান থেকেও, যাবৎকাল যতবা হ্যাঁ সিআইএসডি এটাও যেরকম ওয়ার্ক ওয়ার্ক করে। করে সেমভাবে। তো এইটাও কিন্তু আমার ওই ওই আইসিটি 2020 মডেলও সেম। এখন ওইটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে আপনার হচ্ছে ব্রেকার ব্লক, বাট পিওয়াই তো। এখানে তো আসলে সাকিব ভাই এখানে তো আসলে আমাদের মূল এন্ট্রি তো পিওআই ট্যাপ করার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, মানে আমরা অলরেডি লেট করে হ্যাঁ ফেলছি। তারপর আমরা আমরা সিএসডি কেন দেখতেছি হুম। যাতে আরেকটু আমাদের এসএল ফার্ম কনফার্মেশনের চালু জন্য, হচ্ছে কিনা হ্যাঁ একটু কনফার্মেশনের জন্য। তার মানে কনফার্মেশন, আমরা অলরেডি কিন্তু এন্ট্রি টাইম মিস করে ফেলছি এখন, হ্যাঁ হ্যাঁ এর হ্যাঁ জন্য সিআইএসডি হওয়ার সঙ্গে সঙ্গে এন্ট্রি। ঠিক ঠিক ধরতে পারছেন। হুম হুম। তো এইটা ওই একটাই কনফার্মেশন যে এটা পরবর্তীতে যদি মার্কেট নিচে যায় তো আমার সিএসডি করে না, তো যার কারণে একটু অ্যাকুরেসিটা বাড়বে। নর্মাল এটার সাথে একটু অ্যাকুরেসি বাড়ে। কারণ যদি এরকম অনেক সময় এসএল খায় না আপনাদের, এখান থেকে আপনারা এন্ট্রি নিছেন বাট ওই এটা এসএল খায় তার খাচ্ছে, ওই এসএল গুলো বাঁচবে তখন, হ্যাঁ আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে। জি